নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের অধিকাংশ মানুষই দুনিয়ার ধন সম্পদ দেখে অন্যকে মূল্যায়ন করে। যার বিলাসবহুল গাড়ি বাড়ি আছে, যার পার্থিব আয় উপার্জন বেশি, তাকেই তারা অধিক সমী করে, ভাবে সেই সফল ও সুখী মানুষ। আর এই কারণেই দেখা যায় প্রয়োজন পরিমাণ জীবিকার ব্যবস্থা হওয়া সত্ত্বেও অনেকেই নিজেদের পার্থিব অবস্থার উপর সন্তুষ্ট হতে পারে না। তারা আরো অধিক ধন সম্পদ উপার্জনের আশায় হতাশায় ভোগে। কিভাবে লাখপতি কোটিপতি হওয়া যায় এই চিন্তা তাদের সর্বদা অস্থির করে তোলে। দুনিয়ার জন্য তারা বহু দূর দূরান্তে পাড়ি জমায়, কঠিন থেকে কঠিনতর ঝুঁকিপূর্ণ কাজ করতেও শঙ্কাবোধ করে না, কুণ্ঠাবোধ করে না, অসৎ উপায় অবলম্বন করতেও। ক্ষণস্থায়ী দুনিয়ার একটু আরাম আয়েশের জন্য এভাবেই তারা পরকালকে ভুলে থাকে। অবশ্য আল্লাহ যাদের ভালোবেসে দুনিয়া থেকে হেফাজত করেন, তারা দুনিয়া প্রেমীদের মতো অধিক ধন সম্পদ পাওয়ার জন্য লোভাতুর হয় না। দুনিয়ার ভোগবিলাসের চাকচিক্যে তারা মোহিত হয় না, হাহুতাশ করে না। নশ্বর এই ভুবনের কিছু না পাওয়ার বেদনায় তারা আল্লাহ তাআলার নিকট ততটুকু রিজিকই প্রার্থনা করে যতটুকু রিজিকের ব্যবস্থা হলে তাদের প্রয়োজন পূর্ণ হবে, আর তারা বেঁচে থাকতে পারবে অন্যের কাছে লাঞ্ছিত হয়ে হাত পাতা থেকে। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه। সেই তো সফলতা লাভ করেছে যে ইসলাম কবুল করেছে আর তাকে ন্যূনতম প্রয়োজন পরিমাণ রিজিক দেয়া হয়েছে, এবং আল্লাহ তাকে যা দান করেছেন তার উপর তাকে তিনি পরিতৃপ্ত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে প্রয়োজন পরিমাণ রিজিকেরই প্রার্থনা করতেন। তার দোয়া ছিল, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা। হে আল্লাহ, মুহাম্মাদের পরিবারবর্গের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু খাবারের ব্যবস্থা করে দিন। বস্তুত কেউ প্রয়োজন অতিরিক্ত দুনিয়া তালাশ করলে পুরো দুনিয়াও তার জন্য যথেষ্ট হবে না। দুনিয়ার সবকিছু সে হাতে পেলেও তার চাহিদা মিটবে না। হাসান বসরি রাহিমাহুল্লাহ কতই না সুন্দর বলেছেন, তুমি যদি প্রয়োজন পরিমাণ দুনিয়া কামনা করো তবে খুব অল্প পরিমাণই তোমার জন্য যথেষ্ট হবে, আর যদি প্রয়োজনের অতিরিক্ত দুনিয়া পাওয়ার আশা রাখো তবে দুনিয়ার কোনো কিছুই তোমার জন্য যথেষ্ট হবে না। তিনি আরো বলতেন, দুনিয়ার সংশয়যুক্ত বিষয় পরিহার করে নিশ্চিত বিষয় গ্রহণ করো, তাহলে দুনিয়া ও আখিরাতে তোমাদের জন্য কল্যাণের আশা করা যায়। আমি এমন অনেককে দেখেছি যারা ফিতনায় নিপতিত হওয়ার আশঙ্কায় পার্থিব অনেক বৈধ জিনিস থেকেও এত অধিক গুরুত্বের সাথে বেঁচে থাকতেন যতটা তোমরা হারাম জিনিস থেকেও বেঁচে থাকার চেষ্টা করো না। সুতরাং হে সফলতা প্রত্যাশী, তুমি তোমার প্রতিপালকের কাছে প্রয়োজন পরিমাণ রিজিকই চাও। দুনিয়ার অধিক ধন সম্পদ অর্জনের কামনাও যেন তোমার অন্তরে না আসে। দুনিয়াদারদের রকমারি আয়োজন আর বিলাসবহুল গাড়ি বাড়ির প্রতি দৃষ্টি প্রসারিত করো না, বরং এই কারণে সন্তুষ্ট হও যে আল্লাহ তোমাকে ভালোবাসেন বলেই দুনিয়া থেকে হেফাজত করেছেন। সুনানে তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আহাব্বাল্লাহু আবদান হামাহুদ দুনিয়া কামা ইয়াযাল্লু আহাদুকুম ইয়াহমি সাকিমাহুল মা। আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসলে তাকে দুনিয়া থেকে এমন ভাবে হেফাজত করেন যেভাবে তোমাদের কেউ তার রোগীকে পানি থেকে হেফাজত করে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেন, আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়া দেন তাকে পরীক্ষা করার জন্য, আর দুনিয়া থেকে বান্দাকে দূরে রাখেন তার প্রতি দয়াবশত। প্রিয় ভাই, দুনিয়াতে তুমি যদি মুসাফিরের ন্যায় জীবন কাটাতে পারো তবেই তুমি প্রয়োজন পরিমাণ সামান্য রিজিক লাভে সন্তুষ্ট হতে পারবে। তাই এমন মুসাফিরের ন্যায় জীবন যাপন করো যে তার একান্ত প্রয়োজনীয় সামগ্রী কেবল সাথে নিয়ে গন্তব্যের পথে চলে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাটাইয়ের উপর শুয়েছিলেন, যার ফলে তার পার্শ্বদেশে চাটাইয়ের ছাপ পড়ে যায়। এরপর তিনি জাগ্রত হলে আমি তার পার্শ্বদেশে হাত বুলাতে লাগলাম। বললাম, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের অনুমতি দেবেন না আমরা আপনার জন্য চাটাইয়ের উপর কিছু বিছিয়ে দিব? আমার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা লি ওয়ালিদ দুনিয়া মা আনা ওয়াদ দুনিয়া ইন্নামা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া কারাকিবিন যাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। এই দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? এই দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? এই দুনিয়ার সাথে আমার দৃষ্টান্ত হলো এমন এক যাত্রীর ন্যায় যে সামান্য সময় কোনো গাছের ছায়ায় বিশ্রাম নিল, তারপর সেই স্থান ত্যাগ করে চলে গেল। সহিহ বুখারীতে এসেছে, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরে বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে এমন ভাবে বাস করো যেন তুমি কোনো ভিনদেশী বা মুসাফির।
ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলতেন, তুমি সন্ধ্যায় উপনীত হলে সকালের অপেক্ষা করো না, আর সকালে উপনীত হলে সন্ধ্যার অপেক্ষায় থেকো না। তোমার সুস্থতার সময় অসুস্থ অবস্থার জন্য প্রস্তুতি গ্রহণ করো, আর জীবিত অবস্থায় প্রস্তুতি গ্রহণ করো তোমার মৃত্যুর জন্য। সুতরাং প্রিয় ভাই, দুনিয়া নিয়ে দীর্ঘ আশা করো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রয়োজন পরিমাণ যে রিজিক দান করেছেন তাতেই পরিতৃপ্ত ও সন্তুষ্ট থাকো, আর সুসংবাদ গ্রহণ করো। সুনানে তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা লিমান হুদিয়া ইলাল ইসলাম ওয়া কানা আইশুহু কাফাফান ওয়া কানাআ। সুসংবাদ তার জন্য যাকে ইসলামের দিশা দান করা হয়েছে এবং তার জীবন উপকরণ ন্যূনতম প্রয়োজন মাফিক, আর তাতেই সে পরিতৃপ্ত হয়েছে।